হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। এখন বাজে 8টা, সাড়ে 8টা হবে, ওই সাড়ে 8টায় যাবো। এখন থেকে আমি ব্লগটা শুরু করছি। বন্ধুরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি ভালো আছি। আমার একটা জানাবে তোমাদেরকে জানায় সারাতে। চলো, এই যে দেখো আমি চলে আসছি রুটি করতে। তরকারি হয়ে গেছে, তরকারিটা নামিয়ে রেখে আর এখন এই রুটিটা শিখছি। ঠিক আছে, রুটিটা করে তারপরে কাচতে যাবো। কাচাকুচি করে এসে তারপরে বিছানা গুছো। সকালবেলা অনেক কাজ শেষ নেই, সকাল যদি হয়। চলো, এই যে দেখো, ঠিক আছে, এই যে দেখো আমি বিছানা গুছিতে চলে আসছি। বিছানার চাদরটা তুলে ফেলেছি, তুলে কেচে দিয়ে এসছি। আর এখন চলে এসেছি বিছানাটা চাদরটা পাল্টাবো। এইটা পাতা হয়ে গেছে, ছিঁড়ে গেছে। এর উপরে একটা চাদর পাতবো, তারপরে বিছানাটা গুছবো। আর আমি সব তুলে আছে, এগুলো গুছবো। গুছিয়ে টুছিয়ে ঘরটা ঝাঁট দেবো, তারপর রান্না করবো। এই দেখো রোদ হয়েছে, চলো ওগুলো শুকনো করতে দিয়ে আসছি। ধীরে ধীরে চলে আসছি, বৃষ্টি এলো। ঠিক আছে, চলো পরে আসছি। ঠিক আছে, দেখো রোদ হয়েছে, দেখতে পাচ্ছ। আমার ছেলে জল আনতে গেছে আর ব্যাগ পেটে গেছে, জানো, ব্যাগ পেটে গেছে। ওদের ফোন করেছে, কী করবো, টোটাল করে জল তুলে দেবো। তাহলে মাথায় গন্ডগোল নেই। আমি বলছি ওখানে দোকান থেকে একটা ব্যাগ নিয়ে না, বল এক্ষুনি এসে পয়সা দিয়ে যাচ্ছি। বলে না, আমি টোটো দেখছি, টোটো তুলবো। আরে টোটো ক টাকা নেবে আর ব্যাগ ক টাকা নেবে? কি বলতে হয় তাহলে বলো এদেরকে? এখানে কিছু নেই। চলো আমি বিছানার চাদরটা পেতে ফেলি। এই যে বিছানাটা গুছিয়ে আর ঘরটা ঝাঁপ দিয়ে। আর তোমরা দেখতে থাকো আর ভিডিওটা কন্টিনিউ করবে, কেউ কেটে কেটে স্কিপ করবে না, ঠিক আছে? আর আশা করি ভালো লাগবে। লাইক শেয়ার কমেন্ট করে দেবে, আমার পাশে থাকবে। জানি তোমরা লাইক শেয়ার কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে, তবুও এরপর করে বলা আর কি। একটা লাইক দিলে কি বলো তো, ভিডিও করার উৎসাহ জাগে। ঠিক আছে, চলো পরে আসছি। চলো, আমার ঘরটা গোছানো হয়ে গেছে। এই যে গোছানো হয়ে গেছে, ঘরটা দিতে দিলাম। ঠিক আছে, এই যে দেখো আমার গোছানো হয়ে গেছে। এই যে পাচ্ছ, খালি ঝাঁটতে হয়, যে ঝাঁটা পড়ে আছে। ছোটো ঝাঁটটা দিয়ে দিই, দিলেই কাজ হয়ে যাবে। আর এই দেখো চুল চারিদিকে, মাথায় এত চুল নেই। এই যা চুল মেঝেতে পড়ে থাকে। আমার ছেলে জল আনতে গেছে আর এই ব্যাগ ছিঁড়ে পড়ে গেছে ব্যাগটা। আবার প্রথমবার মানে দোকানে রেখে এসেছে, এসে আবার ঘর থেকে ব্যাগ নিয়ে গেল। নিয়ে তারপর পুরো দিয়ে নিয়ে অনেকগুলো বোতল, তো এই সব ছিঁড়ে পড়ে গেছি। আবার ঘরে আনতে আবার সব বালতি করে জল নিয়ে আবার বোতলগুলো ধুয়ে নিয়ে গেলাম। খেয়াছি করছে, সবটি খালি বোতল গিয়েছে, রাস্তায় ছিঁড়ে পড়ে গেল। এই হয়েছে ব্যাপার। পড়ে দেন, এই যে দেখা এতক্ষণ বোতল, অনেকগুলি বোতল তো ভালো দেখাচ্ছি। এই যে বোতলগুলো আছে কোনে, ওই বোতলগুলো সব পড়ে গিয়েছিল। চলো, এদিকে আমি ভাতটা বসিয়ে দিয়েছি। এই যে ভাত হচ্ছে, আর আজকে করবো ঝোল আর ভাত, আর কিছু করবো না। ঠিক আছে, এমনিতে সবার শরীরই খারাপ, গ্যাস মতন হয়ে গেছে, শরীর খারাপ না পারলে রাত্রিবেলা পেটে যন্ত্রণা হচ্ছিল। তারপরে গ্যাসের ওষুধ এনে দিল পেটে, তারপর কনকনাটা থামলো, গরম জল খেলাম, আবার গ্যাসের ওষুধ খেলাম। প্রচণ্ড গরম হচ্ছে। চলো মাছটা কেটে নিই, ঠিক আছে? কেটে আর ঝোলটা করে নিজে তুলে তারপরে কথা বলবো, ঠিক আছে? এই যে ঝোলের বাজার আছে, দেখো যা বাজারের দাম, এই কটা বাজারের দাম কত জানো? প্রচুর বাজারের দাম বেড়ে গেছে, সব না 50-100 টাকা কিলো, এর নিচে বাজারের দাম।
এখানে বলছি বাজার করতে হবে না, সয়াবিন টবিন যা ভাই ওই করে খাওয়া যাবে। মাছের পয়সা দিয়ে গেলো, কিন্তু মাছের আসলে মাছই এসেছিলো হচ্ছে সিলভার কাপ মাছ। সিলভার কাপ মাছ আমি খাই না, আমার লাগে আমার দাদা খায়, আমি খাবো না বলে আমি না যদি খাই তবে তুমি কী করতে পারে এই কথা বলে। ওই জন্য তাকে মাছ দিয়ে মাছ এনে দিলে রান্না চল করে নিই, ঝোলটা রান্না করতে হবে, যেন করে নিই, ঝট করে নিয়ে তারপরে বসে থাকবো। চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, আর